নমস্কার বন্ধুরা, গৃহবাস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমি রিনা। আজ বানাবো আমি খুবই সহজ একটি রেসিপি, প্যানকেক। চলুন দেখে নেওয়া যাক। প্যানকেক বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি দিলাম হাফ চামচ বেকিং পাউডার। ময়দা আর বেকিং পাউডার একসাথে আমি চেলে নেব। ময়দায় ছোট ছোট গুঁড়ি গুঁড়ি নোংরা থাকে অনেক সময়। এখানে আমি 3টে ডিম নিয়েছি, 150 গ্রাম নিয়েছি চিনি, 1 কাপ নিয়েছি লিকুইড দুধ আর অল্প একটু সামান্য নুন নিয়েছি। একটি বাটি নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি ফাটিয়ে নেব। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে দিয়ে দিলাম আমি চিনি আমি এখানে 150 গ্রাম ব্যবহার করেছি, আপনারা কম বা বেশি দিতে পারেন। 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। এবারে আমি ময়দাটা মিশিয়ে নেব। ময়দাটা একসাথে দেব না, অল্প অল্প করে দেব। ময়দা দিয়ে এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এবারে আমি পুরো ময়দাটা দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলাম। প্রথমে যে বেকিং পাউডারটা আমি দিয়েছিলাম এটি হলো সেটি। হাফ চামচ দিলাম আমি এখানে ভ্যানিলা এসেন্স। হাফ কাপ দিলাম আমি সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এবারে আমি প্যানকেকগুলো ভাজার জন্য, আপনাদের কাছে যদি ফ্রাই প্যান থাকে তো নেবেন, আমার কাছে ফ্রাই প্যান নেই তাই আমি তাওয়ায় ভাজবো। তাওয়ার মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তো ব্রাশে করে লাগিয়ে দেবেন। এক হাতা আমি দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম রাখবেন। ফ্রাই প্যান যদি বেশি গরম হয়ে যায় তাহলে গ্যাসের আঁচ একদম কমিয়ে দেবেন। এক পাশ হয়ে গিয়েছে, একদম ইজি উঠে আসছে, ওটাকে আমি উল্টে দিলাম। একটা আমার ভাজা কমপ্লিট, আমি উঠিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও একটা দিয়ে দেব।
আরও 1 হাতা দিয়ে দিলাম আমি। এক পাশ হয়ে গিয়েছে, এবার আমি উল্টে দিলাম। ফ্রাই প্যান বা তাওয়া যাতেই ভাজুন না কেন মাঝে মাঝে একবার করে মুছে দেবেন। সব প্যানকেকগুলোকে আমি তাড়াতাড়ি করে এবার ভেজে নেব। প্যানকেকগুলো ভাজা আমার রেডি। এখানে আমার 7খানা হয়েছে। এবার এগুলোকে আমি সাজিয়ে নেব। আমার এই প্যানকেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। এখানে আমি সাজিয়ে নিয়েছি। দুদিকই প্রায় একই রকম দেখতে হয়েছে। এখানে আমি দিয়ে দিলাম মধু আর দিয়ে দেবো 1 টুকরো বাটার। এক টুকরো দিয়ে দিলাম বাটার। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখাবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।